عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان যখন রমজান মাসের প্রথম রজনী আসে, প্রথম রজনী প্রথম রাত্র যখন আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন্ন, শয়তানগুলোকে বেঁধে রাখা হয় এবং দুষ্ট প্রকৃতির যে জিন তাদেরকেও বেঁধে রাখা হয়। অগুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। যদি আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, তাহলে আমি আপনি টিপির দরজাকে একটা মাসের জন্য বন্ধ করতে পারবো না? পারবো না? হিম্মত করতে পারি না? একটা মাস টিপির দরজার সামনে যাবো না, পারি না হিম্মত করতে? আল্লাহ যদি জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, তাহলে আমি আপনি কেন হিম্মত করতে পারবো না টিপির দরজা বন্ধ করতে? অগুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, ওই জাহান্নামের দরজা আল্লাহ খুলে না। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। লাম ইগলাক মিনহা বাব, এই জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে না। ওয়াজুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র, এবং একজন ঘোষক ঘোষণা করতে থাকে, সামনে আসন্ন মাহে রমজান, এই রমজান উপলক্ষে কারা কারা সৎ কাজের প্রতি আগ্রহী তোমরা অগ্রসর হও সামনের দিকে। আর এই আসন্ন মাহে রমজান উপলক্ষে যারা খারাপ কাজের জন্য আগ্রহী তোমরা পিছনে হটো, থেমে যাও, তোমরা সামনের দিকে অগ্রসর হয়ে না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এইভাবে আল্লাহ তাআলা প্রতি রাতে হাজার হাজার কয়েদিকে জাহান্নামে থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে যায়। শুধু তাই নয়, শুধু জান্নাতে দেয়া যায় না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস তিনি বলেন, কুল্লু আমালি বনি আদম নিযাফুল হাসানা, বনি আদমের প্রতিটি নেক আমল তার ডাবল করে দেওয়া হয়, দ্বিগুণ করে দেওয়া হয়। ইযাফুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিআফিন, এমনি তো আমাদের একটা নেক আমল কয়টা সমপরিমাণ? 10টা। রমজান মাস উপলক্ষে 10টা যদি আমরা গুণন দিই 70 দিয়ে কত হয়? 700। তাহলে একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক 700 নেক আমল আমাদের আমলনামায় দান করে। যে মাস, সেই মাসটা হলো সামনে, সেটা কি? আসন্ন মাহে রমজান। আল্লাহু তাআলা ইল্লা সাওম, কিন্তু আল্লাহ বলেন রোজা হলো আমার, রোজার বিনিময়ে আমি একটা রোজার বিনিময়ে আমি 700 দেই না, আমি আল্লাহ এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। তাহলে আল্লাহ নিজেই দিবেন। আল্লাহ যেমন ছোট তার পুরস্কারটা, নাকি আল্লাহ যেমন ছোট তার পুরস্কারটা তেমন, আল্লাহ যেমন বড় তার পুরস্কারটা ওই রকম বড়, নাকি? ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন রোজা হলো আমার, এর প্রতিদান আমি দেব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কারণ সে তার খায়সাতকে দমন করেছে। তার ঘরে সুন্দর বিবি ছিল, খাওয়ার জন্য ফ্রিজের ভিতরে ঠান্ডা পানিও ছিল, সব কিছু তার সামনে ছিল। এগুলা থাকার পরেও দুনিয়ার কোন মানুষ তার পাশে ছিল না। আমি আল্লাহকে ভয় করে সে পানাহার থেকে মুক্ত থেকেছে, এর বিনিময়ে আমি আল্লাহ এর প্রতিদান আমি নিজে দেব। পয়গম্বর বলেন রোজাদার ব্যক্তি যে না খাওয়ার কারণে মুখ থেকে যে একটা ঢেকুর আসে পেটের ভিতর থেকে, এই ঢেকুরটা মেশক আম্বরের চাইতেও দামি। অসিয়ামু জুন্নাতুন, পয়গম্বর বলে রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। 5 আগস্টে আপনারা দেখেছেন যখন ছাত্র জনতা, যখন পাটখিল এরকম আরো যা যা তাদেরকে পুলিশ, বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী তাদের উপর যে নিক্ষেপ করেছে, তারা ঠেকাইছে কি দিয়া? না ঠেকায় নাই। সব পুলিশ মারা গেছে মনে হয়, নাকি? পুলিশটা ঠেকাইছে কি দিয়া? ঢাল। ঢাল দেখছেন না মনে হয়, কোনোদিন মনে হয় দেখেন নাই। এদের ঢালটা কিন্তু তারা সেই ইট পাটকে ঠেকাইছে, না ঠেকায় নাই? কি জন্য ঠেকাইছে? আত্মরক্ষার জন্য, ছাত্রদের এই ইটে যাতে না
একটা লাগলে কাম সারা, যাতে না লাগে এই আত্মরক্ষার জন্য তারা কি করেছে, ঢাল দিয়া ঠেকাইছে। পয়গম্বর বলেন সিয়ামু জুন্নাহ, এই রোজা হলো ঢাল স্বরূপ, এই ঢালের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এই রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। ইযা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম, যদি তোমাদের ভিতরে কোনো ব্যক্তি রোজা রাখে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে যাতে অন্য কারোর সাথে ঝগড়া না করে, অন্যের সাথে গীবত না করে। কি করা যাবে না? ঝগড়া করা যাবে না, গীবত করা যাবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালি দেয় অথবা কতল করে, তাকে মারে, তাহলে ওই সময় সে বলবে ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার দেখে কিছু কইলাম না, এই কথা তাকে বলবে। এবং এই রোজার মাধ্যমে আমাদের তাকওয়া কি আসবে? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই কারণে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। এখন আমার প্রশ্ন, আপনার প্রশ্ন জাগেছে কি, আজ 15 বছর 20 বছর 30 বছর যাবত রোজা রাখি, কিন্তু ভিতরে তো তাকওয়া আসে না। আপনি বলেন তাকওয়া হবে, তাকওয়া তো আসে না। ইফতার শেষ, চাষতলে যাইতে দেরি আছে নাকি? ইফতার শেষ, চাষতলে যাইতে দেরি নেই, তাহলে তাকওয়া আসবে কেমনে? তাকওয়ার জন্য কয়েকটা শর্ত আমার আপনার ভিতরে তাকওয়া আসবে। 1 নম্বর, আমাকে চোখ কন্ট্রোল করতে হবে, চোখের মাধ্যমে আরেক অপাত্রে তাকান যাবে না। কানকে হেফাজত করতে হবে, কানের মাধ্যমে অন্যের গীবত শ্রবণ করা যাবে না। জবানকে হেফাজত করতে হবে, জবান দিয়ে আরেকজনের বিরুদ্ধে বলা যাবে না। আমার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে, আরেকজনের বিরুদ্ধে খাটানো যাবে না। আমার যে ইফতার, যে সাহারি, ইফতার এবং সাহারি এটা হালাল হতে হবে। এসব যদি শর্ত আমার ভিতরে থাকে, তাহলে ওই সময় আমার ভিতরে তাকওয়া আসবে। সারাদিন রোজা রাখি কিন্তু আরেকজনের শত্রুতা পোষণ করি, আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ভিতরে শখ আগাই, তাহলে কি আমার আপনার ভিতরে তাকওয়া আসবে? সারা জীবন রোজা রাখলেও তাকওয়া আসবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। আর যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়ার অধিকারী হয়ে যাবে, অধিকারী হয়ে যাওয়ার পরে যদি কোনো সংকটের ভিতরে থাকে, আল্লাহ ওই ব্যক্তিকে ওই সংকট থেকে মুক্ত করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে জায়গা সে কোনোদিন কল্পনাও করে নাই। হঠাৎ করে দেখেন না, ব্যবসায় একদিন বাজারে গেছে, হঠাৎ করে অনেক টাকা লাভ হয়ে গেছে, পায় না এরকম? তো আল্লাহ বলেন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে, ওই ব্যক্তি এটা কল্পনা করে নাই। সূরা তালাক সূরা আরেকটু পরে গিয়ে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত কঠিন কাজগুলোকে সহজ করে দিবে। তার আরেকটু পরে গিয়ে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি রমজানের রোজার মাধ্যমে তাকওয়ার অধিকারী হয়ে যাবে, ওই ব্যক্তি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা,